আমার অনেক ভয় লাগতেছে, এরা কি করতে চাইতেছে আমি জানি না। ঘোড়ার মতনই দেখতে, অনেক বড় বড় প্রজাতি। এক ভাই আবার খাবার দিতেছে, দেখতেছেন? মিউল, এর নাম হলো মিউল, কিন্তু ভেড়া কই? ছাগল। ইমো পাখি, এই তিনটি ইমো পাখি, এগুলো অনেক ভালো লাগলো। দেখছেন ইমো পাখি? আর এই বানর মোটামুটি ছোট মিনি এখানে এসে মোটামুটি ভালোই লাগছে। এটা কোন প্রজাতির কচ্ছপ আমি জানি না, যাই হোক অনেকগুলো আছে কচ্ছপ এখানে। এদিকে আসতেছে, সুন্দর সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। এবার ময়ূর দেখে আমার তৃপ্তিটা মিটলো। এগুলো হয়তো বা প্রাপ্তবয়স্ক ময়ূর না, তাই হয়তো এত আরো সুন্দর লাগতেছে না। ওটা একবার দেখে গেলাম, কিন্তু এবার কাছে থেকে একটু দেখতেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম মাই ভিডিও। আজকে চলে আসলাম সাভারে মিনি চিড়িয়াখানা একটা। এখানে গেট দিয়ে আমি ঢুকতেছি ভিতরে, এই যে গেট। আর আজকে আমার কপালটা খুবই খারাপ, কারণ আসার সময় আমার স্টারের যে একটা নাট থাকে এই জায়গা, এই যে আমার উলনজি ব্র্যান্ডের যে আমার প্রিয় স্ট্যান্ডটা, সেটা আজকে নাটটা ফালাই দিছি, হারাই গেছে। তো এখন হাত দিয়েই ভিডিও করা লাগবে। যাই হোক, ভিতরে ঢুকতেছি। এখানে অনেক মানুষ ঢুকতেছে, আমি কখনই আসিনি। শুধু হাঁটতেছি প্রায় 3-4 মিনিট ধরে, শুধু গেট থেকে মেন রোড দিয়ে ভিতরে হাঁটতেছি। তো ভিতরে আর পাহাড়ের মতো অনেক জায়গা আছে, ক্যামেরায় আসতেছে না। আর অনেক ঘন জঙ্গল এখানে। তো সামনে দেখেন অনেক মানুষজন, সবাই সামনের দিক যাইতেছে। ভিতরে অনেক কিছু আছে নাকি দেখার মতন, অনেক প্রাণী। তো সেই জন্য আমি আজকে আসলাম প্রাণী দেখার জন্য। দেখেন, এটা আমাদের গ্রামের মতন কলা বাগান আছে, এখানে কলা গাছ চাষ করা হয়। এখানে অনেকে ঢুকতেছে, শুধু সামনের দিকে হাঁটতেছে, কিন্তু কত দূর যে সামনের মূল জায়গাটা সেটাই এখনো খুঁজে পাইতেছি না। তো যাই হোক, এই দেখুন ঘন জঙ্গলের মতন এলাকা। এই গাছগুলো কি গাছ আমি তাও জানি না। এখানে আবার ঢাল দিয়ে আবার নামতেছি। এটা হলো ভিতরে আবার একটা গেট, এই গেট দিয়ে আবার ঢুকতেছি ভিতরে। এখানে মোটরসাইকেল পার্কিং রাখা আছে। এখানে একটা মিনি ক্যান্টিন। এখানে আগে টিকিট কাটতে হবে, তারপরে ভিতরে যাব। কি আছে? স্পিড বোট টিকিট কাউন্টার, স্বাগত অনুগ্রহপূর্বক নৌকা ভ্রমণের টিকিট সংগ্রহ করুন। সামরিক এলাকা প্রবেশ নিষেধ। এই যেটা এখন যাচ্ছে হলো স্পিড বোটের জন্য। এখানে স্পিড বোটের একটা রাইড আছে। স্পিড বোট লেকটা মোটামুটি ভালোই বড়। তো গাইস, প্রথমে টিকিট নিলাম, টিকিটের মূল্য 30 টাকা করে। এই যে টিকিট। তো এই গেট দিয়ে আমরা এখন ভিতরে যাবো, আমি একাই আছি। ভিতরে আসলাম, ভিতরে ঢোকার সাথে বাম দিকে দেখতে হচ্ছে একটা স্পিড বোট রাখা অনেকদিন আগে। এখানে তো বসু গাছ। তো সামনে ঢোকার প্রথমে বামাতে একটা বসার জায়গা আছে, এটা দিয়ে সামনে আগাই, দেখি ভিতরে কি আছে। বসার জায়গা এটা একটা। এখানে বাচ্চাদের জন্য দোলনা খাওয়ার একটা আছে। আর এখানে একটা ফেক
জিরাফ, একটা বাচ্চা উঠছে জিরাফে। আর ডান পাশে আছে একটা সিংহ। অনেক মানুষজনই এখানে আছে এবং সামনে আবার কিছু অরিজিনাল প্রাণী যেমন হরিণ, হরিণটা দেখতে পারতেছি আমি। এখানে কম বেশি অনেক মানুষই আসছে আজকে। আর এখানে রিয়াল হরিণ দেখতে অনেক ভালোই লাগতেছে আমার কাছে, অনেকগুলো হরিণ এখানে আছে। এই একটা অরিজিনাল হরিণ, অনেকগুলো আছে আরো ভিতরে। হরিণে পাতা খাচ্ছে, অনেকগুলো হরিণই খাচ্ছে। এগুলো মানুষ দেখলে দৌড়ায় না, মানুষ দেখতে ওদের একটা ই হয়ে গেছে, এজন্য ওরা যায় না। চিত্রা হরিণ, ভিতর থেকে ক্যামেরায় তেমন স্পষ্ট আসছে না, তারপরে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। তো গাইস, এটা দেখতেছেন পাহাড়ের ঢালের মতনই, নিচে বসার জায়গা আছে, উপরে হাঁটার জায়গা। আর পাহাড়ের মতনই সিস্টেম। তো এখানে অনেকগুলো প্রাণী রাখা আছে। এটা কি প্রাণী? নীলগাই সম্ভবত নাকি। তো এতটা ঘন নেট দেওয়া যেখানে পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা সম্ভবত নীলগাই, দেখতে পাচ্ছেন অরিজিনাল। তো আমি সামনে থেকে কখনোই দেখবো আমি বুঝতে পারিনি সে নীলগাই অরিজিনাল। সবাই খাইতেছে। তো এটা একটা ষাঁড়, মিনি ষাঁড়, ছোট জাতীয়, কালো রঙের, দেখতে খুব ভালোই লাগতেছে। আর আমাদের এলাকার যেগুলো ওগুলো না, ওগুলো অনেক বড় বড়। আর এখানে তো নীলগাইদের ঘাস খাবার খাইতে আমরা দেখলাম। তো সামনের দিক যাবো, সামনের দিকে আরও অনেক সুন্দর সুন্দর প্রাণী আছে এবং অনেক বিভিন্ন প্রাণী আছে, ওটা দেখবো। জন্য খুব কম আমি দেখাচ্ছি ভিডিওতে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। আর এখানে অনেকগুলো ক্যান্টিন আছে এবং বসার জায়গা আছে। আর এটা একটা সজারু, দেখতে পাচ্ছেন এই যে শুয়ে আছে, একটাই আছে এখানে। আর ভিতরে অনেকগুলো খরগোশের বাচ্চা, এইখানে অনেকগুলো খরগোশের বাচ্চা, ফার্মের মতন লাগতেছে। নেট এতটা ঘন, তোমার এতে ক্লিয়ার আসতেছে না। আর এইখানে কিছু ছোট জাতের মহিষ নাকি গরু, ওই দুইটা গরু, একটা মহিষ, খুবই ছোট জাত। এইখানে আমাদের দেশীয় গ্রামের যে হাঁস, সে হাঁস রাখা আছে এই জায়গা আবার। আর এইগুলো তো মনে হয় খালি, এইগুলো খালি আছে। আর এইটা আছে আবার কবুতর, বিভিন্ন জাতের কবুতর এখানে আছে, আমাদের দেশি কবুতরই বেশি। তো গাইস, যেটা মূল আকর্ষণ সেটা হলো ইমো পাখি। সামনেই দেখতে পাচ্ছি ইমো পাখি আছে, একটা সিংহ। এই ইমো পাখি কেমনে করে সামনে চলে আসতেছে, আমার অনেক ভয় লাগতেছে। এরা কি করতে চাইতেছে আমি জানি না। সেই সুন্দরী ইমো পাখি, তিনটা আছে ভিতরে। এখানে অনেক প্রাণী আছে। তো এটা হলে গিয়া বানর হতে সাবধান, বানরকে কেউ খাবার দিবেন না, বানরকে খাবার দিতে আগে মিনি বানর, ছোট জাত। ভিতরে শালিক পাখিতে আটকানো নাকি। তো গাইস দেখতেছেন এখানে 4টা বানর আছে না, আর অনেকগুলো বানর আছে ছোট জাতের। কিছু বাচ্চা বানর আবার ভিতরে খেলা করতেছে, তাই না?
এইগুলা খালি অনেক। এটা একটা বসার জায়গা, স্পেস আছে ভিতরে, অনেক বড় বড় বসার জায়গা আছে। আর এখানে আবার একটা প্রাণী আছে, কি সাপ এটা? মেঘডুম্বর নাকি? একটা সাপ ঘুমিয়ে আছে, আমার ভয় লাগতেছে, আমি কাছে গিয়ে ভিডিও করবো, খুবই ভয় লাগতেছে আমার। ডিসকভারিতে তো এখন দেখি সেই সাপগুলোই সম্ভবত, তো দূর থেকে ভিডিও নিব। কন্যার একটা সাপ, ক্লিয়ার আসবে না এখান থেকে। তো যাই হোক, এখানে কিছু মিউল রাখা আছে, এটা বলে মিউল, ঘোড়ার মতনই দেখতে, অনেক বড় বড় প্রজাতি। এক ভাই আবার খাবার দিতেছে, দেখতেছেন মিউল, এর নাম হলো মিউল, কিন্তু আমি তো ঘোড়াই বলতাম, এইটা সম্ভবত ঘোড়া। আর এখানে গরু রাখা আছে, গরু তো অ্যাভেলেবেল আমাদের রাখা আছে। যাই হোক, আর এখানে যমুনাপুরি ছাগল, কই ছাগল তো আমার এলাকায় মোটামুটি আছে, কিন্তু এইগুলো একটু ভিন্ন জাত, একটু আমার যমুনাপাড়ি পাশার ভেড়া, ভেড়া কই ছাগল। ভয় লাগতেছে, গুতাগুতি করে তারা। এইখানে ফাউমি মুরগি, সোনালী মুরগি সব এটার ভিতরে, অনেক প্রজাতির মুরগি আছে, টার্কি আছে। এখানে কিছু হাঁসের বাচ্চা আছে, ফার্মিং সিস্টেম, ছোট হাঁসের বাচ্চা। এই দিকটা আরো স্পেস আছে অনেক। তো গাইস, আজকে অনেক জায়গায় ঘুরতেছি, কিন্তু মিনি চিড়িয়াখানা হিসাবে মোটামুটি অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা। আর এটা তো অনেক সুন্দর একটা জিনিস, দেখাইলাম একটু আগে একবার। আরো সামনে কিছু আছে কিনা আমি জানি না। হ্যাঁ, সামনে বসার মতন, আড্ডা দেওয়ার মতন কিছু জায়গা আছে, দেখতে পাচ্ছেন। বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু রাইড আছে এখানে, এটা ফ্রি। আর এখানে বেগুন চাষ করা হয়, বেগুন ক্ষেত দেখতে পাচ্ছেন। তো এইদিকে প্রবেশ নাকি নিষেধ, তো এইদিকে আর যাবো না। ভিতরে রেল লাইন আছে, মিনি রাইড যেগুলো বলা হয়। তো গাইস, একটা ভাল্লুক আছে এই জায়গা, এত সময় আমি দেখি নাই। ভাল্লুকটা উপরে শুয়ে আছে, তাই না? ভাল্লুকটা উপরে শুয়ে এটা ভাল্লুক, ওর নিচে থাকলে ভালোই হতো, দেখা একটা মজা লাগতো। মানুষের অত্যাচারে উপরে উঠে ঘুমাই দিতে মনে হয়, এটাই হবে। আর এই পাশে বানর, বড় জাতীয় বানর নাই এখানে, ছোট জাত, একদম বিড়ালের বাচ্চার মতন। তো গাইস, মোটামুটি অনেক কিছুই দেখলাম। তো শেষ পর্যন্ত আমার একটা জিনিস ভালো লাগলো, ইমু পাখি, এই 3টি ইমু পাখি, এগুলো অনেক ভালো লাগলো। দেখছেন ইমু পাখি। আর এই বানর মোটামুটি ছোট মিনি এখানে এসে মোটামুটি ভালোই লাগছে। তো যাই হোক, এটার খাঁচাগুলো অনেক ঘন, একটু পাতলা থাকতে দেখে অনেক ভালো লাগতো, ফোনে ভিডিও করা যাইতো। কিন্তু খুবই পাতলা হওয়ার কারণে, মানে খুবই ঘন হওয়ার কারণে তেমন স্পষ্ট হইতেছে না। আর তো অনেকেই ঘুরলাম, তো এখন ওই পাশটা ঘুরে বের হয়ে যাব। আর এখান থেকে আমি কিছুই খাবো না, কারণ এখানে খাবারের সব কিছুই দাম থাকবে। আর কিন্তু এটা একটা লেকটা দেখে আরও বেশি ভালো লাগছে, ভিতরে অনেকটা লেক আছে, বড় একটা লেক। লেকে আবার স্পিড বোটে চড়তে পারবেন, স্পিড বোটে। এখানে মিনি খরগোশের বাচ্চা, অনেক অনেক মিনি খরগোশের বাচ্চা
সবাই ছবি তুলতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু এখানে কিছু কচ্ছপের বাচ্চা আছে, কিছু মাছও আছে ভিতরে আবার ছোট ছোট কচ্ছপ। কুমিরটা ফেক আর সবগুলো অরিজিনাল। সবগুলো তেলাপিয়া মাছ আর কি মনে হয়। হ্যাঁ, তেলাপিয়া মাছ বেশিরভাগই কচ্ছপ। এটা কোন প্রজাতির কচ্ছপ আমি জানি না, যাই হোক অনেকগুলো আছে কচ্ছপ এখানে। এখানে লেখা আছে বাঘের পিঠে ওঠা নিচে তাহলে 50 টাকা জরিমানা, অথচ বাঘের পিঠে ওইটা তারা ছবি তুলতেছে। তাহলে বাংলাদেশ। আর ওখানে তো দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়ায় বসে আছে। সুন্দর সব জায়গায় আসলে এখানে আরো কিছু বাকি রেখে গেছিলাম হয়তো বা। এখানে বড় কিছু কচ্ছপ আছে, এটা আমি যাবার পথেই দেখলাম। ভিন্ন প্রজাতির কচ্ছপ আবার এখানে, এবং 3টা ভিন্ন পাখি দেখতে পাচ্ছি, কালো কালো 3টা পাখি। এটা কি পাখি এগুলো? সব জায়গার মতন এখানেও দেখতে পাচ্ছি যে সিঙ্গেল যারা আসে ভাই তাদের অনেক কষ্ট, কারণ দেখতেছেন জোড়ায় জোড়ায় বসে আছে সব জায়গায়। তো এই জন্য সিঙ্গেল আসার চাইতে ডাবল আসলে অনেক ভালো। হয়তো বা সাথে কোনো ছেলে বন্ধু আসলে অনেক ভালো হয়, আর 2-3 জন আসলে আরও ভালো। এই জন্য প্রতিটা ভিডিওতে আমি একই কথা বলি যে সিঙ্গেল আসলে আসলে সব কিছু দেখা লাগবে, কোনো মজা উপভোগ করা যাবে না, দেখে দেখেই মজা নেওয়া লাগবে। তো যাই হোক, ওইদিকে আরও কিছু কিছু প্রাণী আছে, ওইগুলো একটু দেখি। কালিম পাখি, এখানে অনেক কালিম পাখি আছে। আবার এখানে অন্ধকার হয়ে গেছে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেকে আপনার মালা ঘুঘু ভিতরে কালো কালারের। আর এখানে আবার আছে আপনার কালিম পাখি, একটু দেখি কালিম পাখিগুলোরে ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা ঠিক মতন আসতেছে না, দেখতে পাচ্ছেন কালিম পাখি। এখানে 2টা রাখা আছে এক জোড়াই। আর এখানে কিছু কচ্ছপ রাখা আছে, সরি কচ্ছপ না, খরগোশ। আর এখানে তিতির মুরগি, পাখি মুরগি সবই রাখি। এই যে ময়ূর খুঁজতেছিলাম এত সময়, ময়ূর দেখা পাইলাম শেষ পর্যন্ত এই জায়গাটা। এখানে অনেকগুলোই ময়ূর আছে, ময়ূর আমি এত সময় খুঁজতেছিলাম যে ময়ূর কোথায়। তো যাই হোক, শেষ পর্যন্ত ময়ূরের দেখা মিললো আমার কাছে। দেখুন কি সুন্দর সুন্দর ময়ূর। আসলে নেটের কারণে এখানে ঠিক মতন ভিডিওটা আসতেছে না, আমি খুবই দুঃখিত। আর আমি অনেক চেষ্টা করছি ময়ূর ভিডিও করার জন্য। একটু সিরাপ কাটাও নাই যে আমি ওখানে ক্যামেরা ঢুকে একটু ভিডিও নিব, কি একটা কষ্টের। দেখতেছেন ঘুরে ঘুরে ভিডিও করতেছি। ভাই এইদিকে আর কোনো প্রাণী আছে নাকি? না, ওইদিকে নাই, ওইখানে অন্ধকার আছে, এদিকে ততটা ভালো লাগে, এই জায়গাটাই ভালো প্রাণী। এই যে ময়ূর এখান থেকে একটু মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে নেটটা এতটা ঘন দেওয়া, তার জন্য আসলে ভালো লাগছে না। ওইখানে একটা ঘোড়া নাকি গাধা রাখা আছে ওই যে সামনে, দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছে। যে একদম অবস্থা খুবই খারাপ। যাই হোক, যারা যারা ডাবল অর্ডার
ওরা অনেক মজা করতেছে এখানে। এখানে ময়ূরগুলোর ভিতরে গেলাম। এটা অনেক কালারফুল একটা ময়ূর, নেটের কারণে ভালো উঠতেছে। দেখছেন কালারফুল একটা ময়ূর, খুবই সুন্দর। এদিকে আসতেছে, সুন্দর সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। এবার ময়ূর দেখে আমার তৃপ্তিটা মিটলো। এগুলো হয়তো বা প্রাপ্তবয়স্ক ময়ূর না, তাই হয়তো এত আরো সুন্দর লাগতেছে না। এরকম যাই হোক, মোটামুটি অনেক মানুষ এখানে আসে। আর এর সামনে আবার একটা ঘরের মতন রাখা আছে, এখানে কি আছে জানি না, দেখি এখানে কি আছে। এখানে অজগর সাপ আছে আরেকটা। এই ক্যামেরা যদি না আসে তাহলে দেখে মজা পাওয়া যায় না, এতটা ঘন আসছে। একটু ক্যামেরা একটু আসছে, অনেক বড়, ধুয়ালে আবার খোলা হয়ে যাবে। আর এখানে আবার একটু লাস্ট পর্যায়ে ঘুরে যাবো। এখানে কিছু বিলাতি ইঁদুর রাখা আছে এই জায়গাটা, এই যে দেখতেছেন আপনারা বিলাতি, যে আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে বিলাতি ইঁদুর। আর এখানে কিছু ঈগল, কিছু না, একটা ঈগল রাখা আছে এখানে। তাকে বড় এর ভিতরে, মানে বড় খাঁচার ভিতরে রেখেও আবার ভিতরে আবার ছোট একটা মিনি খাঁচা দিয়ে ওইখানে তাকে রাখা হয়েছে। দেখতেছেন, ক্লিয়ার দেখাতে পারতেছি না আমি, তারপর যতটা সম্ভব দেখাইতেছি। এই যে ঈগল, তো যাই হোক, দেখতেছেন কেমনে করে হাঁটতেছে। তার ঘরের বউগুলো কি এভাবে কেউ রাস্তায় গলা জড়িয়ে ধরে দিয়ে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, তো অনেক জায়গায় অনেক কিছু দেখলাম, অনেক জায়গায় ঘুরলাম। তো এখানে একটা ঘোড়া রাখা আছে, ঘোড়াটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ঘোড়া রাখা আছে এখানে। এই যে ঘোড়া একবার দেখে গেলাম, কিন্তু এবার কাছে থেকে একটু দেখতেছি, সম্ভবত অসুস্থ আছে। তো যাই হোক, এরা মেয়ে নিয়ে এসে একটু জোরাজোরি করতেছে, তাই সেটাই দেখতেছি। যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমি এখন চলে যাব। হ্যাঁ গাইস, অনেকক্ষণ ঘুরলাম, তো এবার চলে যাব। তো আমি শুধু ঘুরতে চাই, বাংলাদেশের সব জায়গায় এভাবে ঘুরতে চাই। আসলে ছোট থেকে শুরু করছি, তো এই জন্য হয়তো অত বড়োভাবে বড় যারা ইউটিউবার ওদের মতন করে ভিডিও বানাতে পারতেছি না। তো যাই হোক, যেন বড় হতে পারি এবং বড় কোনো ইউটিউবার হতে পারি, অনেক ইচ্ছে আছে। আপনাদের সাপোর্ট থেকে অবশ্য উঠতে পারবো। তো যাই হোক, জায়গাটা অনেক ঘুরলাম, অনেক সুন্দর জায়গা। তো এখন চলে যাব। তো সবাইকে প্রতিদিনের মতনই, প্রতিবারের মতনই রিকোয়েস্ট করব যে আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে আমি আরও বড় হতে পারবো। এবং সবাই কমেন্ট একটু বলবেন যে কোথায় কোথায় ভিডিও দিলে ভালো হবে। আমি বর্তমানে সাভার আসলেই আছি। তো এইখানে যদি কারো কোনো জায়গা পরিচিত থাকে, যদি কারো কোনো জায়গার ভিডিও লাগে, তো প্লিজ আমাকে বলবেন, ঠিক আছে? তো সাভার থেকে বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফেজ, বাই।